আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। ইনশাল্লাহ এই পর্বে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সব কিছু শেষ করে দেওয়া হবে, অবশিষ্ট রুলগুলো। তৃতীয় পর্বে আমরা বোর্ডে যেগুলো এসেছে সেগুলো সলভ করব এবং দেখাবো যে এই কয়টা রুলসের মাধ্যমেই আপনারা যে সব কয়টি বোর্ড করতে পারবেন। চলুন শুরু করা যাক। আমাদের রুল 7 7টি হচ্ছে হোয়েন দিয়ে প্রশ্ন করা, হোয়েন দিয়ে বাক্য তৈরি করা। এটার কয়েকটা পর্যায় আছে, এর জন্য 7-1 লেখা হয়েছে। আপনারা একটু মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের কাছে খুব সহজ হয়ে যাবে। হোয়েন দিয়ে সাবজেক্ট যদি একই হয় তাহলে কমপ্লেক্সটা কেমন হবে দেখতে। দেখুন, হোয়েন থাকবে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অর্থাৎ হোয়েনের পরে একটি বাক্য থাকবে, কমা থাকবে, সেকেন্ড সেন্টেন্স থাকবে। খেয়াল করে দেখুন এই বাক্যটি, হোয়েন সাবজেক্ট আছে, ভার্ব আছে, আর এখানে দেখুন অবজেক্ট আছে, কমা বসেছে, বসে দ্বিতীয় সেন্টেন্সটি বসেছে। এরকম হোয়েন সাবজেক্ট একই হলে এই ধরনের বাক্যটিকে আমি যদি সিম্পল করতে চাই তাহলে প্রথম যে অংশটি থাকবে, এই প্রথম অংশটির যে ভার্ব আছে, ভার্বের প্রেজেন্টের সাথে আইএনজি হবে, এরপর অবশিষ্ট অংশটুকু বসে যাবে, কমা বসে দ্বিতীয় সেন্টেন্সটি বসে যাবে। দেখুন এখানে, হোয়েন আই ফিনিশড মাই ওয়ার্ক, এই যে প্রথম অংশের সাবজেক্ট ভার্ব হচ্ছে এটা, তাই যখন আমি সিম্পল করতে যাব এর V1 প্লাস আইএনজি করব, ভার্বের প্রেজেন্টের সাথে আইএনজি। তাহলে ফিনিশড এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে ফিনিশ, এর সাথে আইএনজি যোগ করলাম ফিনিশিং, এরপর বাকি যা আছে দেখুন বসে গেল। মাই ওয়ার্ক, কমার জায়গায় কমা বসলো, আর দ্বিতীয় বাক্যের জায়গায় দ্বিতীয় বাক্য বসলো। এখন দেখুন, যদি এই হোয়েনযুক্ত বাক্যকে আমরা যদি কম্পাউন্ড করতে যাই তাহলে আমরা কি করব, প্রথম যে অংশটুকু আছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট সেটা বসাবো, মাঝে অ্যান্ড বসাবো এবং দ্বিতীয় বাক্যটি বসাবো। তাহলে দেখুন, হোয়েন আই ফিনিশড মাই ওয়ার্ক, তাহলে এর ভিতরে হোয়েন তো কমপ্লেক্স ক্ষেত্রে আসে, তাই কম্পাউন্ডের ক্ষেত্রে তার হোয়েন আসবে না, হোয়েন আসবে না। তাহলে কি আসবে, আই ফিনিশড মাই ওয়ার্ক, কমা আই ওয়েন্ট হোম। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসলো, অ্যান্ড বসে দ্বিতীয় বাক্যটি বসলো। চলুন আরেকটা এক্সাম্পল আমরা একটু দেখি। হোয়েন হি ওপেন্ড দ্য ডোর, কমা হি স এ স্ট্রেঞ্জার, যখন সে দরজা খুলল সে একজন আগন্তুককে দেখল। খেয়াল করে দেখুন, তাহলে সিম্পল করতে হলে দেখুন এখানে হি আর এখানকার হি দুইজন একই সাবজেক্ট, তাই একই সাবজেক্ট হলে আমরা কি করব, হোয়েনের পরে যে ভার্ব আছে সেই ভার্বটির V1 প্লাস আইএনজি করব। তাহলে ওপেন্ড এর ওপেন তার সাথে আইএনজি, ওপেনিং, বাকিটুক লিখলাম, দ্য ডোর, কমার যায় কমা বসলো এবং দ্বিতীয় বাক্যটি বসে গেল, হি স এ স্ট্রেঞ্জার। এখন যদি কম্পাউন্ড করতে বলে তাহলে প্রথম বাক্যটি বসবে, আর অবশ্যই হোয়েন বসবে না, কারণ হোয়েন কমপ্লেক্সে বসে। তাহলে হি ওপেন দ্য ডোর, কমা জায়গায় হবে অ্যান্ড স এ স্ট্রেঞ্জার। এখানে দেখুন হি স এ স্ট্রেঞ্জার, এটা লিখলাম না কেন, কারণ হচ্ছে এখানে আমি লিখলাম না হি,
কেন লিখলাম না? কারণ এই হি আর এই হি একই, তাই দ্বিতীয় হিটাকে আমরা উজ্জ্বল রেখেছি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, চলুন এটাকে আমরা একটু ঘুরিয়ে করার চেষ্টা করি, যেমনটা আপনি বাসায় চেষ্টা করবেন, তাহলে একটা রুল দিয়ে 3টা রুল কাভার হয়ে যাবে। যেমন ধরুন আমাদের পরীক্ষায় বলল, উদাহরণের জন্য কম্পাউন্ড আছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট অ্যান্ড এবং সেকেন্ড সেন্টেন্স। ধরুন এখানে আই ফিনিশড মাই ওয়ার্ক অ্যান্ড ওয়েন্ট হোম। খেয়াল করে দেখুন, যখন দেখব যে আমি আমার কাজটি শেষ করেছি এবং বাসায় গিয়েছি, তার মানে এটি একটি সময়ের কথা বলছে, যে সময়টা সে একটা কাজ শেষ করেছে তারপর বাসায় গিয়েছে। তাহলে আমি কি করব? আমি করব প্রথম যে বাক্যটি আছে তার ভার্বের সাথে আইএনজি। তাহলে ফিনিশড, তাহলে ফিনিশিং, তারপর বাকিটুক দিব। আর আপনারা সবসময় মনে রাখবেন কমপ্লেক্স এবং কম্পাউন্ডের ক্ষেত্রে মাঝখানে কমা বসে, তাহলে এখানকার যে অ্যানটা আছে সেটা উঠে যাবে, উঠে গিয়ে কী হবে? কমা হবে। তো ফিনিশিং মাই ওয়ার্ক, অ্যান্ডের জায়গায় কমা হলো, এরপরে বাকি অংশ হচ্ছে আই ওয়েন্ট হোম। এখানে একটু খেয়াল করে দেখেন আই কেন, কারণ হচ্ছে এই বাক্যে কিন্তু আমি সাবজেক্ট দেইনি, তাহলে অবশ্যই দ্বিতীয় অংশে আমার কি করতে হবে? দ্বিতীয় সেন্টেন্সটি দিতে হবে, আর সেন্টেন্স করতে গেলে আমার সাবজেক্ট লাগবেই। তাহলে আই ওয়েন্ট হোম। এবার আমাদের রুল 7(2), অর্থাৎ হোয়েন দিয়ে যদি ভিন্ন থাকে সাবজেক্ট, তখন আমরা এটা কিভাবে করব? একই রকম যথারীতি আগের মতোই হোয়েন বসবে, এরপরে হচ্ছে প্রথম বাক্যটি করব আমরা, কমা বসে দ্বিতীয় বাক্য। চলুন দেখি। হোয়েন দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস। একটু খেয়াল করে দেখেন, এখানে দ্য টিচার হচ্ছে একটি সাবজেক্ট। পরে বাক্যটি দেখুন, দ্য স্টুডেন্টস এটি হচ্ছে দ্বিতীয় সাবজেক্ট। তাহলে দ্য টিচার এবং দ্য টিচার এবং দ্য স্টুডেন্টস এই দুইটি কিন্তু এক নয়, তাহলে হোয়েন যুক্ত বাক্য আছে কিন্তু সাবজেক্টটি ভিন্ন। এই ক্ষেত্রে হোয়েন প্রথম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, হোয়েন দ্য টিচার এন্টার দ্য রুম, তার মানে সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট, কমা বসে দ্বিতীয় বাক্য দ্য স্টুডেন্টস স্টুড আপ, যখন টিচার ক্লাসে প্রবেশ করলেন সাথে সাথে ছাত্ররা দাঁড়িয়ে গেল। এখন এরকম ধরনের যদি সাবজেক্ট ভিন্ন থাকে আপনি কি করবেন? প্রথম সাবজেক্টটি বসাবেন, যদি অ্যামিজার থাকে তাহলে বসাবেন বিং। এরপর দেখুন হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে বসাবেন হ্যাভিং। আবার বলছি অ্যামিজার ওয়াজ ওয়ার যদি থাকে তাহলে বসাবেন বিং, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে বসাবেন হ্যাভিং, আর যদি দেখেন শুধু ভার্ব আছে তাহলে বসাবেন V1 প্লাস আইএনজি, এরপর অবজেক্ট। চলুন দেখা যাক এটা আমরা করি। এখানে তাকান, ইন্টার্ট আছে, ইন্টার্ট কি? শুধু ভার্ব, অর্থাৎ অ্যামিজার ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড কিছুই নেই। তাহলে কি করলাম? প্রথম সাবজেক্ট দ্য টিচার। এবার ইন্টার্ট এর যেহেতু ভার্ব, তাহলে কি হবে? ভার্বের প্রেজেন্টের সাথে আইএনজি, ইন্টারিং। এরপর বাকি অংশ দ্য ক্লাস, কমার জায়গায় কমা এবং দ্বিতীয় বাক্য। এখন চলুন আমাদের তৃতীয় বাক্যটি আমরা দেখি। তৃতীয় বাক্যটি হচ্ছে কম্পাউন্ড করতে হবে। কম্পাউন্ড করা সবসময় সহজ। প্রথমে প্রথম বাক্যটি লিখবেন, মাঝে অ্যান্সো, তারপর সেকেন্ড সেন্টেন্স। তাহলে দেখুন, তাহলে প্রথম বাক্য হোয়েন, এটা তো বসবে না। দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস, হোয়েন বসবে না কারণ কমপ্লেক্সে হোয়েন বসে, কম্পাউন্ডে বসে না।
দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস, এবার কমার জায়গায় অ্যান্ড সো, এরপর দ্বিতীয় বাক্য দ্য স্টুডেন্টস স্টুড আপ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন এটাকে আমরা একটু ঘুরিয়ে করার চেষ্টা করি, যাতে করে আমাদের একটি চর্চা হয়ে যায়। ধরুন এরকম সিম্পল আছে, আমাদের কম্পাউন্ড করতে হবে বলল ওরা। তা আমরা দ্বিতীয় বাক্যটার দিকে নজর দিই, সেটা দিয়ে আমরা করব। প্রথম সাবজেক্ট বিইং অথবা হ্যাভিং ভার্ব প্লাস অবজেক্ট, কমা দ্বিতীয় সেন্টেন্স। একটু দেখি তো, মাই ফাদার কামিং, তার মানে দেখতে পেয়েছেন এটা ভার্বের প্রেজেন্টের সাথে আইএনজি আছে। হোম, সবসময় খেয়াল রাখবেন যে সাবজেক্ট কিন্তু ভিন্ন, সবসময় সাবজেক্ট ভিন্ন কিনা আপনি একটু দেখেন। মাই ফাদার এবং আই দুটো কিন্তু ভিন্ন। তাহলে এটা তো খুব সহজ বিষয়। কম্পাউন্ড করার সময় আপনি কী করবেন, আপনি লিখে দিবেন প্রথম বাক্যটি, কমার জায়গায় অ্যান্ড সো, পরে দ্বিতীয় বাক্যটি দেখেন তাই, মাই ফাদার কেম হোম অ্যান্ড সো, তাহলে আপনি মাথায় রাখবেন যদি হচ্ছে সাবজেক্ট ভিন্ন হয় তাহলে আমার মাঝে বসাবো অ্যান্ড সো। আই স্টার্টেড রিডিং। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, চলুন আমরা এখন চলে যাই আমাদের রুল 7-এর 3 নম্বর নিয়মে। হোয়েনযুক্ত বাক্য যদি সময় বোঝায়, এটা পরীক্ষাতে অনেক আসে, এটা একটু নজর দিয়ে দেখবেন আপনারা। তাহলে সময় বোঝালে তার একই রকম হোয়েন বসবে, তারপর একটি বাক্য বসবে, তবে এখানে কি বসবে, একটি সময়। ইট ওয়াজ টাইম, টাইমটার জায়গায় কোনো একটা কিছু বসবে, কমা বসে দ্বিতীয় বাক্য। চলুন দেখি, হোয়েন ইট ওয়াজ মর্নিং, দেখেছেন সময়টা কি, সকালবেলা, কমা বসলো এবং দ্বিতীয় বাক্য বসলো। এখন এই ধরনের বাক্যকে আমাকে যদি সিম্পল করতে হয় তাহলে আমি কী করব, আমি ইন অথবা অ্যাড বসাবো, তারপর ওই সময়টা লিখব, কমা বসাবো, দ্বিতীয় অংশটা বসিয়ে দেব যথারীতি। তাহলে মর্নিং, তাহলে এখানে হবে ইন দ্য মর্নিং। আপনারা জানেন শুধু রাত বাদে কোনো অংশ দিনের, সেগুলোকে আমরা লিখি হচ্ছে ইন দ্য লিখে। আমি একটু পরেই বুঝিয়ে দিব যে কোথায় ইন দ্য বসবে, কোথায় অ্যাড বসবে। চলুন তাহলে কি হলো, হোয়েন ইট ওয়াজ মর্নিং, তাহলে পরে যেহেতু হচ্ছে সকালবেলা রাত ছাড়া দিনের ভাগকে বুঝিয়েছে, তাহলে আমি বসাবো ইন দ্য মর্নিং, তারপর বলেছে কমা হবে, তা কমা দিলাম, এরপর হচ্ছে দ্বিতীয় বাক্য, তাহলে দ্য বার্ডস স্টার্টেড সিঙ্গিং, সকালবেলাতে পাখিরা গান গেতে শুরু করলো। এখন আমাদের কম্পাউন্ডের যখন আমরা করব তখন আমরা কি করব, একই প্রথম বাক্যটি বসিয়ে দিব, অ্যান বসে দ্বিতীয় বাক্যটি বসিয়ে দিব, একদম সহজ। দেখুন হোয়েন তো বসবে না, তাহলে ইট ওয়াজ মর্নিং, দ্য বার্ড স্টার্টেড সিঙ্গিং, ইট ওয়াজ মর্নিং অ্যান্ড দ্য বার্ড স্টার্টেড সিঙ্গিং। আরেকটি এক্সাম্পল করা যাক, তাহলে সুবিধা হবে। হোয়েন ইট ওয়াজ ইভিনিং, হোয়েন ইট ওয়াজ ইভিনিং, কমা উই এন্টার্ড হোম, তাহলে এখানেও দেখুন দিনের ভাগ বুঝিয়েছে রাত ছাড়া, তাহলে কি হবে, ইন দ্য ইভিনিং, কমা দ্বিতীয় অংশ উই এন্টার্ড হোম। আর কম্পাউন্ডে একদম সহজ, হোয়েনটা কেটে দেন, এরপর হচ্ছে কি প্রথম সেন্টেন্সটি বসান ইট ওয়াজ ইভিনিং, তারপর মাঝ কমা উঠে অ্যান্ড বসান,
এরপর দ্বিতীয় বাক্যটি বসান। আমরা এবার চেষ্টা করব এটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে করার, যাতে করে যেন আমাদের একটা করাতেই সব কিছু হয়ে যায়। দেখুন, ধরুন আমাদের পরীক্ষাতে সিম্পল আছে, আমাদের করতে হবে কমপ্লেক্স। তাহলে ইন অ্যাট প্লাস টাইম থাকলে পরে ইন অ্যাট প্লাস টাইম কমা দ্বিতীয় বাক্য, তাহলে আমি কি করব? এর পরিবর্তে আমি হোয়েন বসাবো, কারণ আমি দেখতেই পাচ্ছি এটা সময়ের কথা বলছে, কোনো একটা সময়, তাহলে হোয়েন বসাবো। এরপর ইট ওয়াজ লিখে টাইমটা বসাবো, কমা বসে সেকেন্ড সেন্টে বসাবো। চলুন আমরা 3 নম্বর নিয়মটা দেখি। এটা অ্যাট নুন কমা দ্য সান বিকেম ভেরি হট। অ্যাট নুন, তাহলে যেহেতু আমার এটা সিম্পল আছে, আমার কম্পোনেন্ট কী করব? প্রথমে হোয়েন বসাবো, তাহলে হোয়েন বসালাম। এরপর ইট বসালাম। এরপর হচ্ছে কি যুক্ত ওয়াজ বসাবো, তাহলে ওয়াজ। এবার সময়টা কি নুন, তাহলে নুন। তা হোয়েন ইট ওয়াজ নুন কমা বসে দ্বিতীয় বাক্য, কমা বসলো এখানে। এবার দ্বিতীয় বাক্য, দ্য সান বিকেম ভেরি হট। আশা করি সবাই বুঝতে পেরেছেন। শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের পরীক্ষার জন্য একটি শর্টকাট দিচ্ছি আমরা। শর্টকাটটি হচ্ছে, যখন আপনি দেখবেন হোয়েন ইট ইজ মর্নিং, সিম্পল করার সময় আপনি শুরুতে লিখবেন ইন দ্য মর্নিং। দিনের রাতের ভাগের আগে অন্য কোনো ভাগ বুঝালে সেই ক্ষেত্রে আপনি ইন বসাবেন। দেখুন, হোয়েন ইট ওয়াজ ইভিনিং, আপনি বসাবেন ইন দ্য ইভিনিং। হোয়েন ইট ওয়াজ আফটারনুন, ইন দ্য আফটারনুন। হোয়েন ইট ওয়াজ নুন, আপনি বসাবেন অ্যাট নুন। এবার দেখুন, রাত এর ক্ষেত্রে আপনি বসাবেন অ্যাট, অর্থাৎ দিনের ভাগের ক্ষেত্রে বসাবেন হচ্ছে ইন, আর রাতের ভাগের ক্ষেত্রে বসাবেন হচ্ছে অ্যাট। দেখুন, হোয়েন ইট ওয়াজ নাইট, রাতের বেলা, অ্যাট নাইট বসাবেন। হোয়েন ইট ওয়াজ মিডনাইট, অ্যাট মিডনাইট। হোয়েন ইট ওয়াজ সানরাইজ, সূর্য ওঠার সময়, তাহলে অ্যাট সানরাইজ। আর হোয়েন ইট ওয়াজ সানসেট, সূর্যাস্তের সময়, তাহলে বসাবেন অ্যাট সানসেট। এবার দেখুন একটি বিষয়, সেটি হচ্ছে যদি হোয়েন লিখে কোনো সময় উল্লেখ থাকে, দেখুন এখানে সময় আছে, ইট ইজ 8:45, সময় বুঝালে আপনি অ্যাট ব্যবহার করবেন, অ্যাট 8:45। এবার যদি আপনি দেখেন হচ্ছে কোনো সাল উল্লেখ করা আছে, বছর, তাহলে আপনি লিখবেন ইউজ করবেন ইন। আপনারা তো জানেন বড় সময়ের পূর্বে ইন বসে আর নির্দিষ্ট পূর্বে অ্যাট বসে, তাহলে 1971 এর আগে হলো ইন। এখন কোনো যদি ঘটনা বোঝায়, একটু আপনি দেখবেন, এটা হচ্ছে আমি লিখলাম ঘটনা। বিষয়টা কীরকম? হোয়েন হি ওয়াজ স্লিপিং, যখন সে ঘুমাচ্ছিল, এটি একটি ঘটনা। যখনই ঘটনা বোঝাবে, এটা আপনি ভালো করে একটু খেয়াল করেন, তখন আপনি বসাবেন অ্যাট দ্য টাইম অফ হিজ স্লিপিং। আবার বলছি, যখন কোনো ঘটনা বোঝাবে তখন আপনি বসাবেন অ্যাট দ্য টাইম অফ হিজ স্লিপিং, অ্যাট দ্য টাইম অফ হিজ স্লিপিং। এবার দেখুন, যখন কোনো ঋতু বুঝাবে, ঋতু, শীতকাল,
গ্রীষ্মকাল, তখন আপনি বসাবেন ইন। হোয়েন ইট ইজ উইন্টার, তাহলে ইন উইন্টার। হোয়েন আই ওয়াজ স্লিপিং, এটা এখানে আবার চলে আসছে, একই কথা, এটা একটা ঘটনা বোঝাচ্ছে। তখন আপনি বলবেন অ্যাট দ্য টাইম অফ মাই স্লিপিং। তাহলে একটু মনে রাখুন, মর্নিং, আফটারনুন, ইভিনিং এর ক্ষেত্রে হচ্ছে ইন বসবে। আর নাইট, এটা আপাতত এখন দরকার নাই, এটা থাকুক। এটা আপনি খেয়াল করলে পরেই ইনশাল্লাহ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম রুল, শেষ রুলটাতে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের। আশা করি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। এখানে এই বিষয়টা এতটা জরুরি, এই রিলেটিভ প্রোনাউন, অর্থাৎ আপনারা জানেন যে বাক্যটিতে হু, হুইচ, হোয়াট, দ্যাট এগুলো মাঝে বসে বাক্যটি সম্পূর্ণ হয়, সেগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এখানে এই বাক্য করতে গিয়ে স্টুডেন্টদের অনেক প্রবলেম হয়। আমি চেষ্টা করেছি এটাকে সহজে উপস্থাপন করার জন্য, জানি না কতটুকু পেরেছি। আপনারা কমেন্ট করবেন, বলবেন। যদি কঠিন লাগে বলবেন, আমি আরও বেশি পরিশ্রম করে চেষ্টা করব এটাকে আরও বেশি সহজ করা যায় কিনা। চলুন আমরা শুরু করি। একটু মনোযোগ দিয়ে দেখবেন। এখানে হচ্ছে হু, যে কিনা। আপনারা জানেন হু বসে মানুষের ক্ষেত্রে, মানুষ। তাহলে আমাদের কমপ্লেক্সে যদি এরকম থাকে নাউন, মূলত এখানে নাউন আপনি বলতে পারেন সাবজেক্ট আছে, হু আছে, এরপর ভার্ব আছে। দেখুন খেয়াল করে, ভার্ব। আমি কিন্তু বলি নাই অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার বা হ্যাভ হ্যাজ এট, আমি বলেছি ভার্ব। তা নাউন প্লাস হু প্লাস ভার্ব আছে। তাহলে আপনি কিভাবে করবেন? যেমন ধরুন পিপল হচ্ছে কি সাবজেক্ট প্লাস হু বসে ভার্ব। পিপল হু হেল্প দ্য পুর আর নোবেল, যারা মানুষদেরকে সহযোগিতা করে তার আদর্শবান মানুষ। এখন খেয়াল করে দেখুন, এরকম বাক্যগুলোকে যদি আপনি সিম্পল করতে চান, আপনি কি করবেন? প্রথমে সাবজেক্ট আনবেন, সাবজেক্ট, তাহলে পিপল। এরপর আপনি কি করবেন? ভার্বের সাথে আইএনজি করবেন, যে ভার্বটি আছে। আমরা বরাবরই দেখেছি যখন ভার্ব থাকে তখন আমরা ভার্বের সাথে আইএনজি করি। অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার থাকলে আমরা হচ্ছে বিং আনি, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে হ্যাভিং আনি আমরা। তাহলে খেয়াল করে দেখেন, পিপল, এরপর ভার্বটা কোথায়? হেল্প, তাহলে হেল্পের প্রেজেন্টের সাথে আইএনজি, পিপল হেল্পিং দ্য পুর। এবার বাকি অংশ, দ্য পুর আর নোবেল। সবসময় আপনি করবেন কি, বাকি অংশটুকু বসিয়ে দেবেন। এখন যদি বলে যে কম্পাউন্ড করতে, একদম সহজ। প্রথমে প্রথম বাক্যটা বসাবেন, মাঝখানে অ্যান্ড বসাবেন, এরপর দ্বিতীয় বাক্যটি বসাবেন। বিষয়টা কীরকম? পিপল হু হেল্প দ্য পুর, তাহলে হুটা তো আর বসবে না, হু বসবে না। পিপল হেল্প দ্য পুর, পিপল হেল্প দ্য পুর। এখন আমি অ্যান্ড বসাবো, কারণ পরটা পরের বাক্য হবে। অ্যান্ড বসালাম। এরপর সবসময় রাখবেন, ওই যে দেখুন প্রোনাউন প্লাস ভার্ব, সবসময় প্রোনাউন। তাহলে পিপল অনেকজন,
তার প্রোনাউন রূপ কি দে। এবার বাকিটুক বসিয়ে দেন, দে আর নোবেল। চলুন তাহলে আমরা আরেকটি এক্সাম্পল দেখি। দ্য স্টুডেন্টস হু স্টাডি, দেখুন ভার্ব আছে, হু স্টাডি রেগুলারলি ক্যান এক্সপেক্ট এ গুড রেজাল্ট। তাহলে দেখুন আমি যখন সিম্পল করতে যাব, আমি আগে লিখব সাবজেক্টটা দ্য স্টুডেন্টস। আমি দেখতে পাচ্ছি হু তো আর বসবে না, ভার্বের সাথে আইএনজি করব, স্টাডিং, তারপর বাকিটা রেগুলারলি ক্যান এক্সপেক্ট এ গুড রেজাল্ট। এখন যদি আমাদের কম্পাউন্ড করতে বলে, তাহলে প্রথম বাক্য মাঝে অ্যান বসে দ্বিতীয় বাক্য, দ্য স্টুডেন্টস হু স্টাডি রেগুলারলি, তো হু তো হবে না, দ্য স্টুডেন্টস স্টাডি রেগুলারলি হয়ে গেল একটা বাক্য। তাহলে আমার এইখানটায় কি করব, দ্য স্টুডেন্টস স্টাডি রেগুলারলি, এখন আমি এই জায়গাতে অ্যান্ড বসাবো, তাহলে অ্যান্ড, এবার আমি প্রোনাউন বসাবো, প্রোনাউন, স্টুডেন্টস অনেকজন, তাহলে দে হলো, দে বাকি অংশ ক্যান এক্সপেক্ট এ গুড রেজাল্ট। আশা করি সবাই বুঝতে পেরেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটা এক্সাম্পল করি, তবে এটা আমরা একটু ঘুরিয়ে করব। খেয়াল করে দেখুন, ধরুন আমাদের পরীক্ষায় দেওয়া আছে পিপল লিভ ইন দ্য হাইল্যান্ড অ্যান্ড দে ক্যান এস্কেপ ফ্লাড। তারা উঁচু ভূমিতে বসবাস করে এবং তারা বন্যা থেকে বাঁচতে পারে। একটু খেয়াল করে দেখেন, এখানে কি আছে, লিভ আছে, লিভ আছে। তাহলে আমাকে ধরুন পরীক্ষায় বলল সিম্পল করতে, তা কি করব, তা সিম্পল করার সময় আমি বসালাম সাবজেক্টটাকে পিপল। আর আমরা জানি বরাবরই যদি ভার্ব থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি করতে হয়। পিপল লিভিং ইন হাইল্যান্ড, আমরা জানি বরাবরই সিম্পল এবং কমপ্লেক্সে আমাদের আরেকটি বাক্য বসাতে হবে পিছনে। দ্য পিপল লিভিং ইন দ্য হাইল্যান্ড, বাস বাকি অংশ বসিয়ে দিই আমরা, ক্যান এস্কেপ ফ্লাড। ডেটা এখানে বসবে না, কেন বসবে না বলেন তো? কারণ আমরা জানি সিম্পলে কি হবে, একটি সাবজেক্ট বসবে, তাই পিপল লিভিং ইন দ্য হাইল্যান্ড। এবার বাকিটা দে বাদে আপনি বাকিটুকু বসিয়ে দেন, ক্যান এস্কেপ ফ্লাড। এখন ধরেন আমাদের ধরেন আমরা আরেকটা বাক্য করি। আমরা কি করব এখন, ধরুন সিম্পল আছে, আমরা করব কমপ্লেক্স। স্টুডেন্টস স্টাডিং হার্ড সাকসিড ইন লাইফ। তাহলে দেখুন কি আছে, এখানে স্টাডিং ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে এবং এটি এক বাক্যের। ভালো করে দেখুন এখানে কিন্তু মাঝে কমা নেই, আমি আবার বলছি মাঝে কিন্তু এখানে কমা নেই। যেহেতু কমা নেই তাহলে আমাকে অবশ্যই হু, হুইচ, হোয়াট এগুলো নিয়ে চিন্তা করতে হবে। তাহলে দেখুন, তাহলে আমার স্টাডিং আছে, তাকে আমি নাউনটা বসাই স্টুডেন্টসের সাথে কোনটা যায়, যেহেতু মানুষ তাহলে হু যাবে, স্টুডেন্টস হু। এরপর কি করব, ভার্বে প্রেজেন্ট করব, স্টাডিং এর প্রেজেন্ট স্টাডি, হু স্টাডি হার্ড। এবার আমরা বাকি অংশটা বসিয়ে দেব, সাকসিড ইন লাইফ। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আপনারা সবাই একটু কষ্ট করে ঘুরিয়ে ফিরিয়ে এইভাবে আমার মতো করে চেষ্টা করবেন, দেখবেন হয়ে যাবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা এখন চলে আসছি হু দিয়ে যদি অ্যামিজার, ওয়াজওয়ার এগুলো থাকে, তা আপনি কি করবেন,
দেখুন খেয়াল করে, পিপল হু আর অনেস্ট লিড এ হ্যাপি লাইফ, যেটা সৎ তারা সুখী জীবনযাপন করে। এখন তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, যখনই আমরা দেখব অ্যামিজার এবং কি আছে, অ্যাডজেক্টিভ আছে, আবার বলতেছি অ্যামিজার এবং অ্যাডজেক্টিভ আছে, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আগে অ্যাডজেক্টিভ আনবো। অ্যাডজেক্টিভ কি, দোষগুণ অবস্থা, তাহলে অনেস্ট সৎ, এটি একটি অ্যাডজেক্টিভ, তা আসলো অনেস্ট। এরপর আমি হচ্ছে কি, এটা আপনি নাউন যেটা, এটা সাবজেক্ট ধরেন, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট আনবো, অনেস্ট পিপল। এরপর বাকি অংশ বসিয়ে দেব, লিড এ হ্যাপি লাইফ। এখন কম্পাউন্ড করতে যখন যাব, আমরা প্রথম বাক্যটা বসাবো, সাবজেক্ট বিভার্ব অ্যাডজেক্টিভ, অর্থাৎ প্রথম বাক্যটি বসাবো। তাহলে কি হবে, পিপল, হুটা কাটা যাবে, পিপল আর অনেস্ট, এবং মাঝে কি বসাবো, অ্যান্ড বসাবো, মাঝে কি বসাবো, অ্যান্ড। তার মানে আপনি সবসময় রাখবেন, যখনই আমরা হচ্ছে দেখব বিভার্ব আছে এবং অ্যাডজেক্টিভ আছে হুযুক্ত বাক্যে, তার মাঝে আমরা অ্যান্ড বসাবো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলে আসলাম হুযুক্ত বাক্যের দ্বিতীয় নিয়মে। আপনি যদি পরীক্ষায় দেখেন, হু আছে, এরপর হচ্ছে বিভার্ব আছে, দেখুন বিভার্ব মানে অ্যামিজার, ওয়াজ ওয়ার আর অ্যাডজেক্টিভ। হু তো থাকবেই, খালি আপনি খেয়াল করবেন অ্যামিজার আর অ্যাডজেক্টিভ আছে, তাহলে আপনি কী করবেন, আগে একটু বাক্যটি খেয়াল করি। আর নাউন বলতে এখানে মূলত আমি সাবজেক্টটাকে বোঝানো হয়েছে, পিপল হু আর অনেস্ট, যে লোকেরা হচ্ছে সৎ, লিড এ হ্যাপি লাইফ, তারা একটি সুন্দর জীবনযাপন করে। প্রথমে আপনার কাজ হবে অ্যাডজেক্টিভ, মাথায় রাখবেন অ্যাডজেক্টিভ যখন থাকবে তা সেটা সামনে আসবে, অনেস্ট অ্যাডজেক্টিভ কি, দোষগুণ অবস্থা, তাহলে অনেস্ট। এরপর আপনি নাউন, নাউন বলতে গেলে সাবজেক্ট অনেস্ট পিপল, এরপর আপনি বাকি অংশ বসিয়ে দেবেন, অনেস্ট পিপল লিড এ হ্যাপি লাইফ। চলুন এবার যদি আমরা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে যাই, তাহলে কিভাবে করব, আমরা প্রথম অংশ থেকে পুরো বাক্যটা নিয়ে আসব। তো পিপল, হু তো কমপ্লেক্সের ক্ষেত্রে বসে, এটা বসবে না কম্পাউন্ডে। পিপল আর অনেস্ট পেয়ে গেলাম আমরা প্রথম বাক্য, পিপল আর অনেস্ট। এবার মাঝে অ্যান্ড দিব, দিয়ে দ্বিতীয় বাক্য। তবে দেখুন, দ্বিতীয় বাক্যে সবসময় মনে রাখবেন, আমরা যখন আপনার হচ্ছে হুযুক্ত বাক্যগুলোকে করব, তো দ্বিতীয় বাক্যের ক্ষেত্রে অবশ্যই আমাদের প্রোনাউন প্লাস ভার্ব, দেখবেন আগেরটাতেও একই রকম ছিল, প্রোনাউন প্লাস ভার্ব। তারপর প্রোনাউন পিপল অনেকজন, তাহলে দে হবে, দে লিড এ হ্যাপি লাইফ, তো দে লিড এ হ্যাপি লাইফ। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা এটা একটু ঘুরিয়ে করার চেষ্টা করব, তাহলে আমাদের চর্চাটা আরও ভালো হবে। ধরুন আমার পরীক্ষাতে সিম্পল আসছে, করতে হবে কম্পাউন্ড, তাহলে কি, অ্যান ইন্ডাস্ট্রিয়াস ম্যান উইল শাইন ইন লাইফ, পরিশ্রমী ব্যক্তি জীবনে উন্নতি করে, সাফল্য পায়। এখন একটু খেয়াল করে দেখেন, ইন্ডাস্ট্রিয়াস এটা কিন্তু একটি অ্যাডজেক্টিভ, সবাই খেয়াল করেছেন, অ্যাডজেক্টিভ। তাহলে পরে আমি প্রথম অংশ থেকে পুরোটা বাক্য দিব, তাহলে এ ম্যান, কারণ এখন আমার বাক্য যদি করতে হয় তো অবশ্যই তো একটা সাবজেক্ট লাগবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে অ্যান ম্যান তো হয় না, কারণ ম্যান, অ্যামটা হচ্ছে কনসোনেন্ট,
আপনারা সবাই জানেন এ ই আই ও ইউ এগুলো ভাওয়েল, এগুলো থাকলে অ্যান বসে, আর বাকি ক্ষেত্রে কনসোনেন্টের ক্ষেত্রে এ বসে। তাহলে এ ম্যান, কারণ এইটুকু অংশই কিন্তু আমার, খেয়াল করে দেখেন, এটা কিন্তু আরেকটা অংশ, এটা হচ্ছে প্রথম অংশ। তাহলে এই অংশ থেকেই আমার কি করতে হবে, সাবজেক্ট বের করতে হবে, ভার্ব বের করতে হবে, অবজেক্ট বের করতে হবে। তাহলে এ ম্যান, এরপর আমার ভার্ব লাগবে, ভার্ব কি দিব? দেখুন, যারা সৎ, মানে যারা পরিশ্রমী, তারা জীবনে উন্নতি করে, তা সেটা তো অতীত, না সরি, ভবিষ্যৎ। তাহলে এ ম্যান ইজ ইন্ডাস্ট্রিয়াস, সবসময় আপনি কি করবেন, অ্যামিজার বসাবেন, সবসময় মনে রাখবেন অ্যামিজার বসাবেন যখন দেখবেন এরকম অ্যাডজেক্টিভ যুক্ত বাক্য আছে। এ ম্যান ইজ ইন্ডাস্ট্রিয়াস অ্যান্ড, এবার কি লাগবে, এই যে আমি সবসময় বলেছি যে আমার প্রোনাউন লাগবে, হি উইল শাইন ইন লাইফ। এরকমভাবে আপনি একটু ঘুরিয়ে ফিরিয়ে সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করবেন, তাহলে হবে আপনার মাথাটা থেকে যাবে। ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখুন হুয়ের পর যদি আপনি দেখেন হ্যাভ হ্যাজ আছে, আগের মতোই সেম নিয়ম। প্রথমে আপনি সাবজেক্ট বসাবেন, দেখুন এ স্টুডেন্ট হু হ্যাজ, হু হ্যাজ সিনসিয়ারিটি সাকসিড ইন লাইফ। তাহলে কি করবেন আপনি, সাবজেক্ট আনবেন, এই স্টুডেন্ট, ওই যে হ্যাজ আছে, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে হ্যাভিং, যেখানে ভার্ব থাকতো তাহলে করতেন V1 প্লাস আইএনজি। তাহলে পরে এখানে হ্যাভ হ্যাজ হ্যাড আছে, তাহলে আপনি হ্যাভিং করেন, বাস। এবার বাকিটা বসিয়ে দেন, এ স্টুডেন্টস হ্যাভিং সিনসিয়ারিটি সাকসেস ইন লাইফ। এখন এই ধরনের বাক্যে যদি বলে, ধরুন হচ্ছে কমপ্লেক্স আছে, আমাকে বললো কম্পাউন্ড করতে, তাহলে কি বিষয়, আগে পুরো বাক্য তুলে দিবেন, মাঝখানে অ্যান্ড বসাবেন, এরপর দ্বিতীয় বাক্য তুলে দেবেন। আর আমি বলেছি হু থাকলেই আপনি পরবর্তী বাক্যটাতে কি করবেন, প্রোনাউন প্লাস ভার্ব বসাবেন। তা চলেন তো পারি কিনা আমরা দেখি। এই স্টুডেন্ট, হুটা কাটা যাবে, স্টুডেন্ট হ্যাজ সিনসিয়ারিটি অ্যান্ড, এবার আমার সাবজেক্ট লাগবে, স্টুডেন্ট কি, একজন, তাহলে হি সাকসিড ইন লাইফ। এখন এখানে খেয়াল করে দেখেন, আমরা পরবর্তী বাক্যটি যদি চিন্তা করি, আরেকটা আমরা বাক্য দিয়েছি আপনাদেরকে উদ্দেশ্য করে, সেটা হচ্ছে ধরুন এ ম্যান হু হ্যাজ প্যাট্রিয়টিক জুয়েল ইজ কল্ড এ প্যাট্রিয়ট। তাহলে এখানেও কিন্তু হ্যাজ আছে, তাহলে কি হবে, এ ম্যান, হ্যাজটা চেঞ্জ হয়ে হবে হ্যাভিং, এরপর বাকি অংশ আমি বসিয়ে দেব। এখন যদি বলে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, তাহলে কি করব, এ ম্যান, হু তো কাটা যাবে, হ্যাজ প্যাট্রিয়টিক জিল, এবার আমি কি করব, বাক্য শেষ হলো, এখানে আমি অ্যান্ড বসাবো, অ্যান্ড হি ইজ কল্ড, কারণ এ ম্যান, হি একজন, হি ইজ কল্ড এ প্যাট্রিয়ট। এবার চলেন আমরা একটা কাজ করি, আমরা এটাকে একটু ঘুরিয়ে করার চেষ্টা করি। ধরুন আমাদের পরীক্ষা আছে, কম্পাউন্ড আছে, আমাকে সিম্পল করতে হবে, অর্থাৎ এখান থেকে এটা করতে হবে। তাহলে কি করব, এ ম্যান হ্যাজ প্যাট্রিয়টিক জিল। সবসময় রাখবেন, দেখেন নাউন আছে এবং হ্যাজ আছে, তাহলে অবশ্যই
আপনাকে কি করতে হবে? আপনাকে অবশ্যই কি করতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট আন এম তাহলে এরপর কি আনবেন? হু আনবেন, কারণ যেহেতু একজন মানুষ। তাহলে হু হ্যাজ প্যাট্রিয়টিক জিল। এরপর আপনি অ্যান্ড তো বসবে না, কারণ অ্যান্ড তো কম্পাউন্ডে বসে। হিও বসবে না, কারণ অলরেডি এ ম্যান দ্বারা তো হিকেই বোঝাচ্ছে। তাহলে আপনি বাকি অংশ বসাবেন, ইজ কল্ড এ প্যাট্রিয়ট। আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছেন। একটু ভালো করে দেখেন, ইনশাল্লাহ ঠিক এগুলো সব পারবেন আপনারা। My dear students, now we will discuss about rule 4. খেয়াল করে দেখুন, রুল 4 এর আগেরটা বলেছিলাম হু, এখন আমরা ব্যবহার করব হুইচ এবং দ্যাট। আচ্ছা, এটা কখন ব্যবহার হবে? মানুষ বাদে, মানুষ বাদে। আচ্ছা, মানুষ বাদে তাহলে কি হবে? সাবজেক্ট হুইচ অথবা দ্যাট, যে কোনটা বসান। এবার খেয়াল করেন বি ভার্ব, খুব ইম্পর্টেন্ট, হুইচ দ্যাট, এরপর বি ভার্ব। বি ভার্ব মানে অ্যামেজার ওয়াজ ওয়ার। এবার বাক্যটা দিয়ে খেয়াল করি, দ্য ফ্লাওয়ার দ্যাট, দ্য ফ্লাওয়ার দ্যাট, দ্যাট আর অ্যামেজার দ্যাট আর গ্রোন ইন দ্য গার্ডেন আর বিউটিফুল। এরকম বাক্য যখন আমরা করতে যাব তাহলে আমার প্রথমে কি সাবজেক্ট বসবে, দ্য ফ্লাওয়ার। এরপর আপনি কি করবেন? একটা মনে রাখবেন, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমি বোঝাচ্ছি, যদি বাক্যে দেখেন V3 আছে, আই রিপিট, তাহলে সিম্পল করতে গেলে যখন যাবেন সাবজেক্টের পরে V3 যুক্ত অংশটুকু বসিয়ে দেবেন। আমি আবার বলছি, যদি V3 দেখেন তাহলে সাবজেক্টের পর V3 অংশটুকু বসিয়ে দেবেন। এখন তাহলে কি হবে? দ্য ফ্লাওয়ার সাবজেক্ট বসালেন, এরপর V3 এইচ গ্রোন, গ্রো, গ্রিউ, গ্রোন, এই অংশটুকু বসিয়ে দেন। গ্রোন ইন দিস গার্ডেন আর বিউটিফুল। একটু কঠিন লাগতে পারে, চলুন আবার একটু বলি। যখন আপনি দেখবেন বি ভার্বের পর V3 আছে, তখন সিম্পল করতে যখন যাবেন সাবজেক্টের পর V3 বসিয়ে বাকি অংশ বসিয়ে দেবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখেন, আমরা তো জানি কম্পাউন্ড করতে গেলে আমরা প্রথম বাক্যটা বসাবো। তো চলুন প্রথম বাক্য, দ্য ফ্লাওয়ার দ্যাট তো হবে না, কারণ দ্যাট তো কমপ্লেক্সে বসে। দ্য ফ্লাওয়ার আর গ্রোন ইন দিস গার্ডেন। এবার এখানে কি বসবে? এখানে বসবে অবশ্যই অ্যান্ড, কারণ পর দ্বিতীয় বাক্য করব। অ্যান্ড, অ্যান্ড। এবার আমি বলেছি আপনাকে, যখনই হু, হুইচ, দ্যাট যুক্ত বাক্য হবে আপনি সব সময় প্রোনাউন বসাবেন, প্রোনাউন পরের বাক্যে। তাহলে দ্য ফ্লাওয়ার্স একটা বোঝালে ইট, মানুষ বাদে যে কোনো কিছু যদি একটা বোঝে ইট, অনেকজন বোঝালে দে। দ্য ফ্লাওয়ার্স ফুলগুলো, তাহলে দে, বাকি অংশ দে আর বিউটিফুল। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা এটার আরেকটি এক্সাম্পল নিচে করি। দ্য প্রোগ্রামস দ্যাট, আমি কি পেলাম? দ্যাট। এরপর কি পেলাম? অ্যামেজারের পর V3। ওকে, এখন টেলিকাস্ট বাই টেলিভিশন আর ইন্টারেস্টিং। খেয়াল করে দেখুন, তাহলে আমি কি করব? সাবজেক্ট আনবো, সাবজেক্ট আনলাম দ্য প্রোগ্রামস। এরপর বলছি V3 থেকে বাকি অংশ, দ্য টেলিকাস্ট বাই টেলিভিশন আর ইন্টারেস্টিং।
কম্পাউন্ডের ক্ষেত্রে কি করব বলুন? প্রথম অংশের বাক্য করব। দ্য প্রোগ্রাম দ্যাট কাটা যাবে, দ্য প্রোগ্রাম আর টেলিকাস্ট, দ্য প্রোগ্রাম আর টেলিকাস্ট বাই টেলিভিশন হয়ে গেল। এবার আমরা দ্বিতীয় বাক্য আর ইন্টারেস্টিং, তাহলে এর আগে অ্যান্ড বসবে, অ্যান্ড দে আর ইন্টারেস্টিং। এখন ধরেন আমরা এটুকু ঘুরিয়ে করার একটু চেষ্টা করি। ধরুন হচ্ছে আমার সিম্পল আছে, আমার কম্পাউন্ড আছে। দ্য প্রোগ্রাম আর টেলিকাস্ট বাই টেলিভিশন। খেয়াল করে দেখেন কি আছে এখানে, আর এবং V3। তাহলে আর এবং V3 থাকলে কি হবে? প্রথমে সাবজেক্ট বসবে, দ্য প্রোগ্রাম, সাবজেক্ট বসলো, এরপর V3 অংশ থেকে শেষ পর্যন্ত। তাহলে তাহলে কি হবে? টেলিকাস্ট বাই টেলিভিশন আর ইন্টারেস্টিং। অ্যান্ড তো বসবে না, কারণ অ্যান্ড হচ্ছে কম্পাউন্ডে বসে। দিয়েও বসবে না, কারণ অলরেডি দ্য প্রোগ্রাম আমি দেখেই বুঝাচ্ছি, তাহলে এটা আর বসবে না। আর ইন্টারেস্টিং। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ। শিক্ষার্থী বন্ধুরা, ইনশাল্লাহ আমরা লাস্ট রুলে চলে আসছি। দেখুন, পরীক্ষায় এরকম থাকে, বাচ্চারা ছাত্রছাত্রীরা কনফিউজড হয়ে যায়। পিপল হু ওয়াজ অথবা ওয়ার, সবসময় রাখবেন পিপল হু ওয়াজ ওয়ার, এই জিনিসটি। এগুলোর পরে সবসময় অ্যাডজেক্টিভ থাকে। এই ধরনের কমপ্লেক্স বাক্যকে আপনি যখন সিম্পল করতে যাবেন, আপনি সবসময় দা লিখবেন, এরপর অ্যাডজেক্টিভ দিবেন, এরপর আপনি দিবেন হচ্ছে সাবজেক্টটা। তাহলে দা পুড হচ্ছিল আপনার সেই অ্যাডজেক্টিভ, দোষগুণ অবস্থা। এরপর সাবজেক্টটি কী ছিল? পিপল। নাউনটি কী ছিল? পিপল। আচ্ছা, আর কম্পাউন্ডে যখন করতে যাব, প্রথম অংশের দিয়ে দিব, মাঝে অ্যান্ড দিব, এরপর দ্বিতীয় বাক্যটি দিয়ে দিব। চলুন একটা এক্সাম্পল করা যাক। দ্য পিপল হু আর পুর কুড নট অ্যাফোর্ড এ ব্যালেন্সড ডায়েট। এখানে খেয়াল করে দেখুন, পিপল হু ওয়ার পেলাম, পরে কি অ্যাডজেক্টিভ পেলাম। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে দা বসাবো অবশ্যই, এবার দেবো অ্যাডজেক্টিভ কোথায় আছে, এই যে পেয়েছি, দোষগুণ অবস্থা, পুর। এবার সাবজেক্ট খুঁজবে পিপল, এরপর বাকি অংশ, বাকি অংশ সহজ না? কম্পাউন্ড। প্রথম অংশ দ্য পিপল হু আর পুর, হু তো বসবে না, দ্য পিপল ওয়ার পুর, দ্য পিপল ওয়ার পুর হয়ে গেল প্রথম বাক্য। এবার অবশ্যই অ্যান্ড বসবে, অ্যান্ড। এরপর দ্বিতীয় অংশ। আপনাকে বলেছি আমরা হু যুক্ত বাক্য, হুইজ যুক্ত বাক্য করতে, দ্বিতীয় বাক্য করতে গেলেই আমার প্রোনাউন লাগবে, প্রোনাউন লাগবে, প্রোনাউন লাগবে। দ্য পিপল এর প্রোনাউন রূপ কি? দে। এবার বাকিটুক বসিয়ে দেবেন। Now my students, let's talk about this rule. What is said over here? দেখুন আপনারা, দোষ আছে, হু ওয়াজ অথবা ওয়ার, এরপর অ্যাডজেক্টিভ। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? যখনই আপনি দেখবেন দোষ, তারপর হু ওয়াজ ওয়ার আছে, অ্যাডজেক্টিভ পড়ে, তখন আপনি কি করবেন? প্রথম কাজ হচ্ছে আপনি সিম্পল করার সময় দা তো লিখবেনই, এরপর অ্যাডজেক্টিভ খুঁজবেন, ওর অংশের অ্যাডজেক্টিভ দিলাম, এরপর আমি নাউন দিব, অথবা বলতে পারেন সাবজেক্টটা দিব। আর কম্পাউন্ডের ক্ষেত্রে আমি প্রথম থেকে পুরো বাক্য দিব,
অ্যান্ড বসে দ্বিতীয় বাক্য দেব। একটা এক্সাম্পল দেখা যাক, হি হেল্পড দোজ হু ওয়ার হেল্পলেস। তাহলে আমি পেলাম দোজ, তারপর হু ওয়ার। তাহলে শি হেল্পড, খালি দোষযুক্ত বাক্যের ক্ষেত্রে কি হবে, আপনি এগুলো শুরুতে বসাতে পারবেন না, এগুলো হচ্ছে যেখানে ছিল সেখানে বসাতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। শি হেল্পড, তারপর দা, অ্যাডজেক্টিভ, হেল্পলেস, এবার নাউন, হি হেল্প দোজ হু ওয়ার হেল্পলেস। দেখুন এখানে ওইসব মানুষদেরকে বলা হয়েছে যারা হচ্ছে সাহায্য পায় না, তাহলে এর জন্য ব্যবহার করা হচ্ছে পিপল। খেয়াল করে দেখুন কিন্তু পিপল ছিল না, কিন্তু আমাকে বোঝা যাচ্ছে যেটা পিপল সম্পর্কেই বলছে, তাই আমি পিপল লিখলাম। তাহলে আমি কম্পাউন্ড করব। কম্পাউন্ডের ক্ষেত্রে এই জায়গাতে আপনি কি করবেন, প্রথমে দ্বিতীয় অংশটুকু, তার মানে কি বললাম আমি, শুধুমাত্র এই রুল, আর কোথাও এরকম হয় না, এই ক্ষেত্রে খালি আপনি দ্বিতীয় অংশ আগে বসাবেন, অ্যান্ড বসে প্রথম অংশ। চলুন, তো দ্বিতীয় অংশ কি, দ্য হু ওয়ার হেল্পলেস। তাহলে দোষ কি হয়ে যাবে, দে, যেহেতু সাবজেক্ট রূপ। এবার হু তো থাকবে না, ওয়ার হেল্পলেস, এবার অ্যান্ড বসবে। এইবার আপনি প্রথম অংশ বসাবেন, শি হেল্পড দেম, দে ওয়ার হেল্পলেস অ্যান্ড শি হেল্পড, অ্যান্ড পশু কাদের সাহায্য করে, তাদেরকে, দেম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আরেক ধরনের প্রশ্ন পরীক্ষা আসে, হুইচ, তারপর ওয়াজ ওয়ার, এরপর অ্যাডজেক্টিভ। চলুন দেখি, হি হ্যাড এ বাস্কেট, একটা ঝুড়ি ছিল, হুইচ ওয়াজ ফুল অফ ক্যাপস, যেটাকে ক্যাপ দিয়ে ভরা ছিল। দেখুন এখানে হুইচ ওয়াজ ফুল অফ ক্যাপস, তাহলে হুইচ ওয়াজ অ্যাডজেক্টিভ। এই ধরনের বাক্যকে যখনই এরকম অ্যাডজেক্টিভ যুক্ত থাকবে, আগে আমরা প্রথম অংশটা বসিয়ে নিব, হি হ্যাড এ বাস্কেট, এরপর আমরা অ্যাডজেক্টিভ যুক্ত অংশটাকে বসিয়ে দেব, ফুল অফ ক্যাপস, সিম্পল করার সময়। আর যখন আমরা কম্পাউন্ড করব, তাহলে প্রথম অংশ সবসময়, ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রথম অংশ হয়, শুধুমাত্র আগের নিয়মটা আপনি দেখবেন, আগের নিয়মটা কিছুটা ব্যতিক্রম দেখতে পাবেন। তো চলুন, তাহলে হি হ্যাড এ বাস্কেট, এরপর অ্যাডজেক্টিভ অংশ, ফুল অফ ক্যাপস। এবার তাহলে প্রথম অংশটা হি হ্যাড এ বাস্কেট, হুইচ তো হবে না, অ্যান্ড, এরপর আমি বসাবো ইট দ্বারা তো আর হিকে বোঝাচ্ছে না, ইট দ্বারা বসাচ্ছে হচ্ছে বাস্কেট, বুঝাচ্ছে বাস্কেটকে, অবশ্যই উল্লেখ করে দিতে হবে, ইট ওয়াজ ফুল অফ ক্যাপস। নিয়মটা কি, অ্যান্ড বসাবেন মাঝে, এরপর ইট ওয়াজ বসাবেন, এরপর অ্যাডজেক্টিভ বসাবেন। শিক্ষার্থী বন্ধুরা, আবার আমরা একটু রিকল করি। তাই যখনই আমরা দেখব হুইচ ওয়াজ অ্যাডজেক্টিভ আছে, আমরা হচ্ছে কি করব, যদি এটাকে সিম্পল করতে হয় তাহলে প্রথমে আমরা প্রথম অংশ বসাবো, এরপর অ্যাডজেক্টিভ যুক্ত অংশকে বসিয়ে দেব।
আর যখন আমাদের কম্পাউন্ড করতে হবে আমরা প্রথম অংশ বসাবো, মাঝখানে অ্যান বসাবো, এরপর ইট ওয়াজ লিখে আমরা অ্যাডজেক্টিভটা বসিয়ে দেব। যেমন একটা এক্সাম্পল, হি বট এ হাউস হুইচ ওয়াজ ফুল অফ মডার্ন ফ্যাসিলিটিস। আধুনিক সব সুযোগ সুবিধা ছিল ওই বাসাতে। তাহলে প্রথম অংশ বসাই, হি বট এ হাউস হুইচ ওয়াজ ফুল, তাহলে অ্যাডজেক্টিভ কোনটা? এই যে ফুল, পরিপূর্ণ, ফুল অফ মডার্ন ফ্যাসিলিটিস, ফুল অফ মডার্ন ফ্যাসিলিটিস। কম্পাউন্ড করতে হলে হি বট এ হাউস হয়ে গেল, হুইচ তো বসবে না, অ্যান বসবে, এরপরে আমি কি বসাবো? ইট ওয়াজ দিয়ে অ্যাডজেক্টিভ যুক্ত অংশ, ইট ওয়াজ ফুল অফ মডার্ন ফ্যাসিলিটিস। আশা করি বুঝতে পেরেছেন। এই বিষয়টা আপনারা একটু বাসাতে ঘুরে ফিরে চেষ্টা করবেন। যেমন ধরেন এরকম আছে সিম্পল, আমরা এটাকে বাদ দিই। সিম্পল আছে হি বট এ হাউস ফুল অফ মডার্ন ফ্যাসিলিটিস। তা আমরা দেখতেই পাচ্ছি এখানে হাউসটা হচ্ছে একটি বস্তু, আর পরবর্তীতে কি আছে? অ্যাডজেক্টিভ যুক্ত অংশ আছে। তাহলে এই যে এরকম সিনারিও থাকলে আমি কি করব? প্রথমে আমি কি করব? প্রথমটাকে বসাবো, সে একটা বাসা কিনেছিল, হি বট এ হাউস, যেটা ছিল মডার্ন ফ্যাসিলিটি দিয়ে পরিপূর্ণ। তাহলে হাউস কি? একটি বস্তু, তাহলে হুইচ বসবে, হুইচ, এরপর বাকি অংশ, কারণ কমপ্লেক্সে দুইটা বাক্য হয়। তাহলে আমি দ্বিতীয় বাক্য হুইচ ওয়াজ ফুল অফ মডার্ন ফ্যাসিলিটিস। এইভাবে একটু আপনারা ঘুরিয়ে ফিরে দেখবেন, দেখবেন যে আপনারা সব পারবেন। শিক্ষার্থী বন্ধুরা, এই নিয়মটি পরীক্ষায় অনেকবার দেখা যায়। যেমন ধরুন ইট ইজ বা ওয়াজ যুক্ত বাক্য, দেখুন কমপ্লেক্সে ইট ইজ বা ওয়াজ প্লাস নাউন প্লাস হু প্লাস হুইচ এরকম থাকবে। যেমন ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ। আপনি এরকম দেখবেন ইট ইজ হেলথ, এরকম ইট ইজ যুক্ত থাকে। এরকম কম্পাউন্ড করতে গেলে, সিম্পল করতে গেলে নর্মাল এই ইট আর ইজটা বসবে না, হেলথ বসবে, হুইচ বসবে না, বাকি অংশ বসে যাবে, হেলথ ইজ ওয়েলথ, নর্মাল সেন্টেন্স। এবার আমরা যখন কম্পাউন্ড করতে যাব, এই নর্মাল বাক্যটুকু আমরা আগে লিখব, নর্মাল বাক্য, এই দেখুন নর্মাল সেন্টেন্স স্টেটমেন্ট। তাহলে কি? হেলথ ইজ ওয়েলথ, এরপর আমি অ্যান্ড দিব, এরপর সবসময় লিখব এভরিবডি নোস ইট। কারণ এটা সবাই জানে, এটা চিরন্তর সত্য কথা। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের টোটাল সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সার্বিক নিয়ম। আপনারা ভিডিওটা কয়েকবার দেখবেন, আশা করি আপনাদের যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে। ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি চেষ্টা করেছি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য, জানি না কতখানি পেরেছি। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে আর যদি উপকারী মনে হয়, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা যে কোনো প্রশ্ন আমাকে করতে পারেন, ইনশাল্লাহ আমি তার উত্তর দিব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।